যদি আমি আপনাকে বলে রাখি, ওসমান শরীফ হাদি মারা যাওয়ার পর থেকে আসলে সারা দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আর বেশ কিছু বিক্ষুব্ধ জনতা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের কার্যালয় থেকে শুরু করে বেশ কিছু প্রতিষ্ঠানে কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এখন আমি দাঁড়িয়ে আছি ধানমন্ডি ৩২-এর সামনে। ধানমন্ডি ৩২-এর চিত্রটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে বেশ কয়েকজন বিক্ষুব্ধরা আছেন যারা কিন্তু ইতিমধ্যে ধানমন্ডি ৩২-এর সামনে বেশ কিছু গাছপালা এনে সেখানে কিন্তু আগুন ধরিয়েছেন। আর ভেতরেও বেশ কয়েকজন অবস্থান নিয়েছেন যারা হাতে যা পাচ্ছেন তা দিয়ে মূলত এখানকার যে দেয়ালের অংশগুলো আছে সেগুলোকে মূলত ভাঙার চেষ্টা করছেন। আর আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন এছাড়া উৎসুক জনতা অনেকের সাথে কথা বলেছি। প্রত্যেকে আসলে হাদির যে বিষয়টি সেই বিষয়টিকে খুবই শোক প্রকাশ করছেন হাদির এভাবে হত্যাকাণ্ড পুরো বিষয়টিকে নিয়ে। অনেকে আশা করেছিলেন হাদি সিঙ্গাপুরের যে চিকিৎসা অবস্থায় ছিলেন সেখান থেকে হয়তো বাবার সে সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, কিন্তু শেষ মুহূর্তে যখন হয়নি তখন থেকে আসলে যে বিক্ষুব্ধ পরিস্থিতি সেটি কিন্তু আমরা গতকাল রাত থেকে খেয়াল করছিলাম। এখন যে ধানমন্ডি ৩২-এর পরিস্থিতিটা দেখছেন, যে এখানে যারা আছেন তারা ইতিমধ্যে কিন্তু তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের প্রকাশ করার জন্য কিন্তু বলা যায় যে এখানে যে ভাঙচুরের ঘটনা সেটিতে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন। তারা বলছেন এখানে যে দালানটি এখন আছে সেই দালানটি যেন এখানে থাকতে না পারে। তারা মূলত এটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যই কিন্তু তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাবেন সেটিও কিন্তু আমাদেরকে বলেছেন। এখন আসলে আমরা সেই বিক্ষুব্ধ জনতাদের যে ক্ষোভ সেটি আমরা দেখতে পাচ্ছি, তারা এখনও তাদের যে কার্যক্রম সেটি মূলত চালিয়ে যাচ্ছেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলে রাখি, এখানে যে পুলিশ সদস্যরা প্রধান গেটটিতে থাকতো আজকে কিন্তু তাদেরও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আকাশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশরাফুল আলম আকাশ ধানমন্ডি ৩২ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমাদের সহকর্মী কাজী ফয়সাল শাহবাগে অবস্থান করছেন, চলে যাব কাজী ফয়সালের কাছে। ফয়সাল, সকালবেলাও আপনি জানিয়েছিলেন যে এখনো সেখানে মানুষ অবস্থান নিচ্ছে। জানাবেন যে এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন সেখানে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, যারা সদস্য রয়েছেন তারাও কি সেখানে অবস্থান নিয়েছেন কিনা? সকাল থেকে আমরা এখানে এসেছি এবং গত রাতেও কিন্তু এই আন্দোলনকারী এখানে ছিলেন এবং আমাদের অন্যান্য প্রতিবেদক এখানে ছিলেন। আপনি দেখবেন যে আমার পেছনে কিন্তু মানুষ জড়ো হয়ে আছেন এবং এটি মূলত শাহবাগ মোড়েই, অর্থাৎ শাহবাগ মোড় পুরোটা কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছে এবং কোনো যানবাহন চলাচল করছে না। এবং এখানে যারা আন্দোলন করছেন তারা স্লোগান দিচ্ছেন যে হাদি হত্যার বিচার তারা দাবি করছেন এবং তারা বলছেন যে হত্যা বিচার না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান ছাড়বেন না। আপনি দেখবেন যে আন্দোলনকারীদের কিন্তু একটি পরিকল্পনা রয়েছে, সেটি সার্বিক চিত্র দেখলেই বোঝা যাবে যে এখানে আন্দোলনকারীরা তারা মাইক লাগিয়েছে বিভিন্ন যেখানে বৈদ্যুতিক খুঁটি রয়েছে বা বিজ্ঞাপনের যে খুঁটি রয়েছে সেই বিজ্ঞাপনের খুঁটিগুলো কিন্তু মাইক লাগিয়ে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু একটি মঞ্চ তৈরি করা হচ্ছে শাহবাগ মোড়ে। এই মঞ্চ থেকে মূলত কেন্দ্রীয়ভাবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এই একটি পরিকল্পনা কিন্তু একদম সদৃশ্য দেখা যাচ্ছে এখানে। এছাড়া আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রেখেছি, পুলিশের উপস্থিতি কিন্তু রয়েছে একটু দূরেই এবং চারপাশে কিন্তু জলকামান আমরা দেখেছি, পুলিশ জলকামান এনে কিছুটা দূরে রেখেছে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে হয়তো সেগুলো তারা কাজে লাগাবেন এবং এখানে কিন্তু পুলিশ চাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই চেষ্টাই কিন্তু করা হচ্ছে। হাদি হত্যার ঘটনায় বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুধুমাত্র এই শাহবাগ নয়, রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আন্দোলন বিক্ষোভ হচ্ছে। এছাড়া দেশের ভেতরে বিভিন্ন স্থানে অর্থাৎ গ্রাম অঞ্চলে কিন্তু এই আন্দোলন বিক্ষোভটা হচ্ছে এবং তারা দাবি জানাচ্ছেন এই হাদি হত্যার বিচার যেন নিশ্চিত করা হয় এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় সেই দাবিটি কিন্তু তারা করছেন। আপনি জানেন যে গেল 12 ডিসেম্বর যে হাদিকে বক্স কালভার্ট রোডে গুলি করা হয়, এরপর থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা এক সংবাদ পরিবেশন করছেন এবং এখানে দেখবেন যে আসলে আন্দোলনকারীরা কতক্ষণ রাস্তা অবরোধ করবেন সেই বিষয়ে তারা জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়াগুলো মানা হচ্ছে, বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সরকার না সরে বিপ্লবী সরকার বসছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করছেন সেই পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। রাশে ফয়সাল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কাজী ফয়সাল
শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। বিক্ষুব্ধ জনতা সেখানে শাহবাগের একাংশ এখন পর্যন্ত দখলে রেখেছে বলে আমরা জানতে পারলাম। আমাদের সহকর্মী আরেকজন রয়েছেন মাহবুবুর রহমান, তিনি এই মুহূর্তে কারওয়ান বাজারে অবস্থান করছিলেন। আপনারা জানেন যে সেখানে ডেইলি স্টার এবং প্রথম আলো ভবনে হামলার ঘটনা ঘটেছে কালকে। মাহবুব, জানাবেন যে প্রথম আলো ভবনের যে আগুন সেটা তখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না, খুব সকালবেলাও আমরা লক্ষ্য করেছি। একটু জানাবেন যে এখন পর্যন্ত কি অবস্থা, বিশেষ করে যারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছিলেন তারা কি বলছেন, আর সার্বিকভাবে জানাবেন এলাকার পরিস্থিতি কি? রাশেদ, আসলে সকালে শেষবারের জন্য যখন দেখিয়েছিলাম তখন আসলে আগুন নিয়ন্ত্রণে ছিল, কিন্তু পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি সেই সময় পর্যন্ত। তবে এখনকার যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন যে এখন আগুন অনেকটা প্রায় নির্বাপন হয়ে গেছে, কারণ ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে 5টি ইউনিট কিন্তু এই প্রথম আলো ভবনের আগুন নির্বাপনের জন্য কাজ করছে, এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে পাইপগুলো দিয়ে ভেতরে পানি দেওয়া হচ্ছে যেন আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়। তবে এখনও কিন্তু হালকা ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথম আলো ভবনের এখানে যেহেতু প্রথমা প্রকাশনের অফিস রয়েছে, এছাড়া আমরা জানি যে প্রথম আলোর একটি পাঠক সংগঠন রয়েছে বন্ধু সভা, সেটিরও অনেক কিছু এখানে রয়েছে, এবং এই সব কিছু মিলে এখানকার যে আগুন এবং প্রথম আলো ডিজিটালের জন্য যে সকল ইকুইপমেন্ট ছিল সব কিছু মিলে যে এই ভবনটি এখন প্রায় ধ্বংসস্তূপে, ভেতরে তেমন কিছু নেই বললেই চলে। এবং ভেতরে যেহেতু ইলেকট্রিক যে সকল ছিল সেগুলো দাহ্য হওয়ার কারণে আগুনটা অনেকক্ষণ জ্বলেছে, এবং যার কারণে অনেক কিছুই পুড়ে গেছে। এবং আরেকটি বিষয় রাশেদ, যেহেতু গণমাধ্যমের অফিস এটি, এবং ডেইলি স্টারের কথা বলছি, যেহেতু এগুলো গণমাধ্যমের অফিস, এগুলোতে কিন্তু আর্কাইভের জন্য অনেক পুরনো দিনের পত্রিকার গুরুত্বপূর্ণ খবর পরে রেফারেন্স হিসেবে ব্যবহার করার জন্য আসলে আর্কাইভ হিসেবে রাখা হয়। সেই আর্কাইভগুলো হয়তো বা পুড়ে গেছে কিনা, কিংবা সেখান থেকে কতটুকু রক্ষা করা সম্ভব হয়েছে, এটি আসলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে অথবা সম্পাদক অথবা দায়িত্বশীল কেউ যখন কথা বলবেন তখন আসলে আমরা সেই খবর আসলে জানাতে পারবো। এবং এই মুহূর্তে আমরা ডেইলি স্টারের খবর কিছুক্ষণ আগে জানিয়েছি, তবে এখন প্রথম আলোর সামনে অবস্থান করছি, এবং এখানকার যে আগুন রয়েছে সেটি আসলে আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরিভাবে নির্বাপন করা সম্ভব হবে বলেই আশা করা যাচ্ছে। রাশেদ, মাহবুব, অনেক ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য মাহবুবুর রহমান কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।